বাবায় ছোট বাচ্চা নিয়ে গেছে কথার কথা কংসনগর বাজারে। ফলের দোকানে গিয়ে কয়, ভাই আপেল, কমলা, লিচু নিব, বেদানা নিব। এখন বাচ্চা মানুষ তো, ও ফট করে একটা ধরো একটা আঙ্গুর ধৈর্যের মুখে দিয়ে ফেলাইছে। এখন সম্মানিত বাবার তো মাথা খারাপ হয়ে গেছে, ইজ্জতে লাগছে। ফল টল কেনা বাদ, আগে আইতেছি বাড়িতে, পরে পরে কিনুই। মাথা গরম হয়ে গেছে, আমার ইজ্জত নষ্ট। বাসায় গিয়ে কয় বউরে, এই তুমি কোনোদিন কি অন্যের ঘরের কোনো জিনিস না জিগে খাইছো? বউ কয় না, কয় হ্যাঁ খাইছো। নাইলে আমি খাইছি, নাইলে আমার বাচ্চা এরকম হবে কেন? কিন্তু বিবি বোঝো, আমি জীবনে কোনোদিন কারো জিনিস না জিজ্ঞাসা করে ধরি নাই। এবার দেখো ভেজালটা তোমার মধ্যেই থাকতে পারে। স্ত্রী কয় মনে পড়ে না, মনে পড়ে না। হঠাৎ একদিন পরে মনে পড়ছে, আমাদের বাবার বাড়ি থাকতে পাশের বাড়িতে একটা গাছ ছিল, বড়ই গাছ। ওই গাছের ডালা আমগো বাড়িতে ঝুলা রাখছিল, পড়ছিল। ওখান থেকে একটা বড়ই ছিঁড়া নাজি গিয়ে খাইয়া ফেলছি আমি। হ্যাঁ, কাম তো ওখান থেকে বাইজে গেছে। ভাইরা আমার, বড় কঠিন হালাত। ইসলাম কত সুন্দর। যাকাত দাও ধনীরা, যাকাত আদায় করো, গরিবের হক আদায় করে দাও। ইসলামে বলে অর্থনীতি নেই। আল্লাহর জাতের কসম, পৃথিবীতে শ্রেষ্ঠ কল্যাণমুখী অর্থনীতি হলো ইসলামী অর্থনীতি। এটা জানে না। ইসলামী অর্থনীতির মূল একটা পয়েন্ট হলো যাকাত। ইসলামী অর্থনীতির এক পয়েন্ট হলো হালাল ব্যবসা। ইসলামী অর্থনীতির এক পয়েন্ট হলো মানুষের কর্জে হাসানা দাও। এলাকার গরিবে বড় লোকের আমার ৫,০০০ টাকা ধার দিবেন, সামনে ঈদ আসতেছে, জামা কাপড় কিনবো, ১ মাস পরে দিব। নাই 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 নাই, বড় লোক নাই। কানে কানে কয় সুদে দিবেন। কয় লাখ নিবি? আছে না নেই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान, वन नज्म वश-शजर यसजुदान, वफ़द्दल ज़मानन अला ज़मान,
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया। रिवर्बটা কমায়া ভলিউম বাড়াও।
রামচন্দ্রপুর উত্তরপাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 10 নভেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহের মিয়া ব্যাপারী, প্রধান অতিথি এটিএম মিজানুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, হয়ে জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে বড় সুখী। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই ময়দানে বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না কেন? সবাই মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। কবরে যাওয়ার আগেই দুনিয়ার সব বাহাদুরদের বাহাদুরি কাফনে ঢুকার পরে শেষ হয়ে যায়। কাফনে ঢুকলেই বাহাদুরি শেষ। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কাফনের উপরে লেখা থাকে। তাহলে কবরে ঢুকার আগেই বাহাদুরি শেষ। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? দাঁড়াতে তো হবেই। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? কি পেশ করবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, তোমার জীবনে যত অপরাধ করছো সব আমি ক্ষমা করব, ছোট একটা আমল আমাকে দেখাও যেটা শুধু আমার জন্যই তুমি করেছো। আমার তো মনে হয় না কেউ আমরা আল্লাহর কাছে এরকম কোন আমল পেশ করতে পারবো। ওই আমল তো নাই, করব তারও চেষ্টা নাই, বরং যারা করে তাদের বিরুদ্ধে কথা বলে। কপাল আমাদের এতটা দুর্বল হয়ে গেছে। দুনিয়াতে পাওয়ারফুল সহজ একটা সবার জন্য আমল হলো দরুদের আমল, যে আমলটা করলে নগদ নগদ অনেক লাভ দুনিয়াতেই, আখেরাতে তো আছেই। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। কমপক্ষে 300 বার দরুদের আমল করা মুমিনের একটা কর্তব্য। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মে মাসাজিদ, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে বয়ান করেছেন, আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, ইশারা ইঙ্গিতে, মিডিয়ায়, ফেসবুকে, যে কোনো উপায়ে আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহর ইলম ও কুদরতে হেদায়াত না থাকলে কুদরতের দ্বারা ফয়সালা করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা সহিহ তরিকায়, সহিহ নিয়তে, সহিহ ভাবে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ
আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। আয়াত হাদিসের তরজমা শেষ। এবার কিছু আপনাদের ধৈর্যের উপরে ব্যাখ্যা। ওয়াজ বয়ান আপনারা শুনতে চাইলে বয়ান করা যায়, না শুনতে চাইলে করার কোনো সুযোগ নেই। এই জন্য ওয়াজ হওয়ার জন্য দুইটা পুঁজির প্রয়োজন, যে দুই পুঁজি না থাকলে ওয়াজ হয় না, শুধু আওয়াজ হয়। এক পুঁজি আল্লাহ পাকের কুদরতের রহমত, আর এক পুঁজি হলো উপস্থিত শ্রোতাদের অন্তরের আকর্ষণ এবং নিরঙ্কুশ মোহাব্বত। আল্লাহ দয়া করবেন, আর আপনাদের অন্তরের ভালোবাসা থাকলে আর ইখলাস থাকলে তখন সেখানে ওয়াজ হবে। বুঝবো কিভাবে ওয়াজ হচ্ছে? একটা অপরাধীকে থানায় নিয়ে পুলিশে বেতের বাড়ি দেয়, কোনো চোখে পানি নেই, কান্না নেই, আর সেই মানুষগুলো কোরআনের বাগানে বসলে কোরআনের বয়ান শুনে অনায়াসে চোখ থেকে পানি বের হয়। একে মারলো কে? পুলিশ বেতের বাড়ি দিয়ে চোখে পানি আনতে পারে না। কোরআনের বাগানে আল্লাহর প্রিয় বান্দাদের বয়ানে মানুষের চোখে পানি আসে। এটা বোঝা গেল দিল থেকে কথা বের হচ্ছে ইখলাসের সাথে, আর একজনের দিলে গিয়া আসর করতেছে। সে বয়ান তো নাই, সব স্টাইল আর ফ্যাশনে পরিণত হয়ে গেছে। একজন আল্লাহর ওলি বলতেন, বয়ান করা আমাদের পেশা, আর আপনাদের বয়ান শোনা হলো নেশা। বয়ান শুনতে আপনাদের ভালো লাগে তাই শুনে। বলে নামাজ, বলে দেল ঠিক, সব ঠিক, নামাজের কোনো পেরেশানি নেই। এখানে আপনারা হাজির হয়েছেন, কত আল্লাহর বান্দা এখানে আছি যে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নেই। এরকম আশিক এখানে নাই। আল্লাহ হেদায়াত দান করেন। হাদিসটা রাসূল যখন সাহাবাদের সামনে পেশ করলেন, সাহাবায়ে কেরামদের থেকে প্রশ্ন করার জন্য দাঁড়ালো। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে দায়িত্বশীল তার দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, বুঝলাম, তো দায়িত্বশীল কে এবং কার উপর? নবীজি বিস্তারিত বলে বয়ান করলেন। দুনিয়াতে যে ব্যক্তি একজন গার্ডিয়ানের ভূমিকায় থাকে, তার অধীনে অনেক মানুষ থাকে, ওই মানুষগুলোর জন্য এই গার্ডিয়ান দায়িত্বশীল। যেমন একজন পুরুষ, সে স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্বশীল, বাবা হিসাবে সন্তানের দায়িত্বশীল, শিক্ষক হিসাবে ছাত্রদের জন্য দায়িত্বশীল, ইমাম ও খতিব হিসাবে মুসল্লিদের জন্য দায়িত্বশীল, মেম্বার হিসাবে ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল, চেয়ারম্যান হিসাবে ইউনিয়নের মানুষের জন্য দায়িত্বশীল, সরকার প্রধান হিসাবে গোটা দেশবাসীর জন্য দায়িত্বশীল, রসুলের ওয়ারিস আলেম হিসাবে গোটা উম্মতের জন্য দায়িত্বশীল। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনে কেউ নাই, আমি গার্ডিয়ানও না, আমার মা বাবা ভাই বোন পরিবারের কেউ নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আছে? নবী বললেন, হ্যাঁ আছে। বলে কি? বলে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, কান দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন। এগুলো আল্লাহ এমনিই বানান না, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। হাতের ডিউটি না করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন, হাত, যে ডিউটির জন্য দিছিলাম সেই ডিউটি কি পালন করছো? তো অনেকে আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছে। তখন আল্লাহ পাক তো জানেন সে মিথ্যা বলতেছে। তো আল্লাহ পাক বান্দার জবানকে বন্ধ করে হাতকে বলবেন কথা বল।
স্বাভাবিক আপনাদের ধারণা হাত কখনো কথা বলতে পারে না, তবে মুমিন হিসাবে অন্তরে কথা থাকতে হবে যে আল্লাহ চাইলে সব পারে। আল্লাহ চাইলে, আল্লাহ কোরআনে বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্ব গোয়াদ মঞ্চুনি বসিদাম চশন গোয়াদ চিদাম গমজা হারাম ঘোষ গোয়াদ চিদাম সমরুল কালাম। রিভাবটা কমাও। হাত কথা বলা শুরু করবে। সারা দুনিয়ার মানুষের বিবেক বলে কখনো হাত কথা বলতে পারে না, এটা সত্য। কিন্তু এই আকীদা অন্তরে রাখতে হবে যে আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে পারবে। মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহ ক্ষমতা দিলে পারবে। বুখারী শরীফের ঘটনা, রহমতের নবী খেজুর গাছের সাথে টেক লাগায় খুতবা পড়েন, মরা খেজুর গাছ। কিছুদিন পরে নবী চাইলেন একটা অন্য মিম্বর বানায় খুতবা পড়বেন, তাই হয়ে গেল। খেজুর গাছ যে রসুল টেক লাগাইতেন, মানুষের কান্নার মতোই গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছিল। নবীজি বললেন, খেজুর গাছ কেন কাঁদো? কি চাও? বলে, আপনার বিরাহের বেদনায় কাঁদি। কি চাও? আমি দোয়া করি তুমি জিন্দা হও, ফল হবে, উম্মতেরা খাবে। বলে, তা চাই না। কি চাও? বলে, আমার জানাজা পড়ায় দিবেন, এখানেই দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনেহান না না আজ হাজরে রসুল নালামি জাদ হামচু আর বাবুল। বুখারীর ঘটনা। মরা গাছ কথা বলতে পারেন, এটাই বাস্তব। আল্লাহ ক্ষমতা দিলে। এই আকীদা অন্তরে পাথর কথা বলতে পারে না। দুনিয়ার নিকৃষ্ট জগৎ বিখ্যাত বেঈমান আবু জাহাল, যেই রসুলের মোহাব্বতের নজর একটা দিলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর দিকে মায়ার নজরে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, কেমন রহমতের নবী আমার। নবীজি আম্মাজান বলেন, আয়েশা ঘাম গুলো বোতলে ভরে রাখতাম, আতর হিসেবে ব্যবহার করতাম। ওই নবীকে 13 বছর দেখার পরও কালেমা পড়ে নাই, এত বড় বেঈমান আবু জাহাল। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, বলো আমার হাতে কি আছে, বলতে পারলে নবী মানব, কালেমা পড়ব। নবীজি জবাব দিলেন, আমি আপনার হাতে কি আছে বলতে পারবো না। বলে, কেন? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিককে قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? আল্লাহ যে কুদরতি পাওয়ার আর ক্ষমতা বলে গায়েব জানেন, ওই ক্ষমতায় দুনিয়ার কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। নবী বলেন, আমি গায়েবের মালিক না। তবে নবী ইশারা করলেন, এই আবু জাহালের হাতের মধ্যে কি আছে তোমরা আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল ডাক দিয়া কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা।
আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই হেদায়াত দিয়ে দেই, সে হেদায়াত পেয়ে যায়। আর আমি যদি হেদায়াত না দেই, হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আবু জাহাল 13 বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপরও কপালে কালেমা জুটে নাই। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। চেহারাটা দেখে তরবারি ফালায় বলেন, রহমতের নবী, বেয়াদবি মাফ করে দেন, বুঝতে পারি নাই, আমাকে কালেমা রশি গলায় পড়ায়া দেন। এর নাম হেদায়াত, এর নাম কফাল। 13 বছর বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়লো না। আর নবীর জবাই করতে আসিয়া 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়ে গেল। এই কপালওয়ালার নাম জানেননি? কি নাম? এর নাম কফাল। বয়ান তো আপনারা সবাই জানেন, এরপর আমগো আবার নতুন করে বয়ান দেওয়া লাগবে কেন? এখানে সবাই জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, কারো ইজ্জত নষ্ট করা হারাম, কাউকে কষ্ট দেওয়া হারাম, হাতের দ্বারা কষ্ট দেওয়া হারাম, জবানের কথার দ্বারা কষ্ট দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, জুলুম করা হারাম, সব জানেন। আরো কত মজার কথা। এখানে আমরা যারা বসে গেছি, এখানে আমরা সবাই তো মুসলমান, ঠিক নেই? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, কি বুঝা শুনে কোন সবাই স্বীকার করেন? আপনার আমার আল্লাহ, নবী, কাবা, ধর্ম, কালেমা, কোরআন, হাদিস। দুনিয়াতে আসছি সিস্টেমও কিন্তু না। আপনারা লুঙ্গি পরে আসছেন, বিদায় বেলা কাফনের সংখ্যাও আমারও 3 কাফন, আপনারও 3 কাফন, মা বোনদের জন্য 5 কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। আপনাদের এলাকার গরিব কেউ মরে গেলে একটা কাফন কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আর আপনাদের কাফনের কালার আর এক রকম। কাফনের কালারও এক, কবরের সাইজও। কবরে রাখার পরে প্রশ্ন 3টা, তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাকি জিগাইবে তুমি ভোট দিছো কারে, তোমার নেতাকে, তুমি কোন দলের সেক্রেটারি? হ্যাঁ, প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। একই প্রশ্ন আমাকে, আপনাকে, নারীকে, বিধর্মী, মুমিন, সবাইকে। যে জবাব দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন সব এক। তাহলে আপনাকে বয়ান করব কেন বলেন? বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে বয়ান করব, তাদেরকে বয়ান করব দূরের কথা। আপনাদের পেছনে ঘুরতে 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 গাধার মতো, নিজের ঘর বাড়ি পরিবারের চিন্তা নাই, শুধু আমি একা। সব ওলামায়ে কেরাম আপনাদের পেছনে দৌড়ায়। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, বক্তাদের মেহনত, জুমার খতিব ইমামের মেহনত। 12 মাস রৌদ্র নাই, বৃষ্টি নাই, বয়ান চলতেছে। ইমাম সাহেব 24 ঘন্টা আপনাদের নিয়ে ফিকির, তাবলীগওয়ালা আপনাদের নিয়ে ফিকির। তাহলে ওই বিধর্মীকে সময় দিব কখন?
দিন রাত্র আপনার পেছনে মেহনত করিয়া কি বলে সবাই, সমস্ত আহলে হক পীর মাশায়েখরা বলে কি বিড়ি টানো, গাঞ্জা খাও। হ্যাঁ, তাহলে খাঁটি পীরের বিরোধিতা করেন কেন? তাবলীগওয়ালারা কি বলে বেপরদায় চলো, বলেন, তাহলে কেন বিরোধিতা? সবার এক আওয়াজ, আল্লাহর হুকুম মানো, রসুলের আদর্শের মালা গলায় লাগাও, পায় করো, মা বাবার সাথে আচরণ ভালো করো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো, মানুষের গালি দিও না, কারো বিরুদ্ধে পেছনে কথা বলিও না, কারো ইজ্জত নষ্ট করিও না, মিথ্যা বলিও না, কারো হক নষ্ট করিও না, কারো উপরে জুলুম করবা না। এই কথাগুলো বুঝায়। এরপরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? এর একটা মাত্র অভাব আমাদের পেছনে কাজ করে, ওই অভাবের নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় নাই, এই কারণে বয়ান চলতেছে, ফলাফল নাই। একটু আগেই বলছিলাম এখানে এই পরিমাণ মানুষ, কিন্তু ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। মোবাইল একটা হাতে নিয়ে ব্যস্ত। এখান থেকে বের হয়ে কেউ বিড়ি টানবে, বাসায় গিয়া দরজা লাগায় সারাটা রাত মোবাইলে গুনাহ করবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে হয় যেন পুরা ঘরটা জেনার আড্ডাখানা বানায় ফেলছে। বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, তাও কোরআনের বয়ান শুনে না, তেলাওয়াত শুনে না, শুধু গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এই কথাগুলো আপনাদের কে বলবে? বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলবে ভাই বয়ান করবেন, এই কথাবার্তা বলার দরকার কি? ভাইজান, আপনাকে কেমনে বুঝাবো? আল্লাহর ওলি একটা সুন্দর উদাহরণ দিতেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ দেখেন পানির কূপের পার্শ্বে একটা ছোট শিশু বাচ্চা খেলতেছে একা, পার্শ্বে বাড়ি, সামনে পুকুর। আপনি জ্ঞানী মানুষ দেখেই তো আপনার মাথা গরম হয়ে যাবে, আরে এই বাচ্চা তো পানিতে পড়ে গেলে মরে যাবে। আপনার জ্ঞান বিবেক বলবে বাচ্চাটাকে বাঁচাই, দৌড়ায় গেছেন, এই বাচ্চা তুমি এখানে খেলো কেন? তো বাচ্চা তো আর ভালো করে বুঝেও না, ও আপনার কাছে কোলে আসতে চায় না, বরং আপনাকে লাথি দেয়, থুথু দেয়, কামড় দেয়, চিমটি দেয়। আপনি কি করছেন? এটারে ধইরা শক্ত কইরা পাশে ঘরওয়ালাদের বলছেন, এই বাচ্চা কি আপনাদের? তাড়াতাড়ি নেন। বাচ্চা যখন চিমটি দেয়, গালি দেয়, আপনাকে থাপ্পড় লাথি দেয়, আপনি ছেড়ে দেন? দিবে কেউ? কেন? বিবেক বাধা দেয়। বিবেক বাধা দিয়া বলে না, বাচ্চা তোর চিমটি খাইয়াও তোর এখানে রাখা যাবে না, কারণ তুই যদি এখানে খেলতে খেলতে মজা পাইয়া পড়ে যাও, জীবনের কান্না, তোর মা বাবার জীবনটা বিপন্ন হয়ে যাবে। আমি চক্ষুওয়ালা, বুঝমানওয়ালা, বিবেক দিয়ে তোর এখানে রেখে যেতে পারি না। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাত যাদের কাছে আছে, খাঁটি আল্লাহওয়ালা, তাকওয়ার চশমা লাগায় দেখে, আমি জাহান্নামের কিনারায় বৈশা নামাজ বাদ দিয়ে খেলতেছি, জাহান্নামের গুনার পার্শ্বে বসে আমি রোজা বাদ দিয়ে খেলতেছি, পর্দার লঙ্ঘন করে খেলতেছি। কেমন যেন দাড়ি কামাইতে পারলে মজা, টুপি মাথায় না দিতে পারলে মজা, পার্কে পার্কে দৌড়াতে পারলে মজা, মোবাইল চালাইতে পারলে মজা, গালি দিতে পারলে মজা, গীবত করতে পারলে মজা। এই মজায় 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 এখন আর টুপি ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। এখন কেমন যেন আমার বয়ানও ভালো লাগে না, আলেমের তেলাওয়াতও ভালো লাগে না, আলেম বয়ান করে মজা লাগে না। কেন? দুনিয়ার এই রং তামাশার খেলার মজা। যারা তাকওয়াওয়ালা তারা পাগল হয়ে গেছেন। এই মানুষগুলোকে জাহান্নামের পাশে রেখে যাওয়া যায় না। পাও ধরে ধরে সবাই বলে, আপনারা গালি দেন হুজুর খারাপ, এরপর ইমাম খারাপ, তারপরও তারা গালির জবাব দেয় না, বরং বিনয়ের সাথে নরম হইয়া কথা বলি, মনে হয় যেন আপনার টাকার কেনা গোলাম।
পাও ধরে ধরে বলি, ভাই নামাজ ছাড়িয়েন না, পর্দা করেন, মা বাবার খেদমত করেন। একটা গালি দেই না, উঁচু কণ্ঠে কথা বলি না, রাগের ভাষায় বলি না। দুই একটা কথা যদি অজান্তে বের হয়, আবার বলি, ভাই রাগ করছেন নি, দয়া করে মাফ করেন, আল্লাহর কাছে মুনাজাতে ক্ষমা চাই। এর একটাই মাত্র কারণ, আল্লাহর মহব্বতের বান্দারা চায় না কেউ জাহান্নামের কিনারায় বয়ে খেলবে। কারণ আপনি তো বুঝতেছেন না, আপনি তো মজা পেয়ে গেছেন। আল্লাহ না করুন যখন এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় আপনার হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে নেক আমল করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, তবে কাজের কারণে বলা যাবে জাহান্নামের পথে আছে কে, জান্নাতের পথে আছে কে। ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার বিবেক দেন নাই, মানুষকে দান করেছেন। আল্লাহর দেয়া বিবেক দিয়ে একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু চিন্তা করেন, দুনিয়াতে কেন পাঠাইছেন? সূর্যের আলো কার? জমিন কার? এই যে ঘুমাই আমরা, সবাই ঘুমাই রাতে বা দিনে। রাতে তো আর ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। দিনের বেলা যারা ঘুমান, ঘুম কিন্তু মরা। আমরা দোয়াও পড়ি, মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মরলাম। আবার ঘুম থেকে উঠিয়া দোয়া পড়ি, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, মরার পরে তুমি আমাকে জিন্দা করছো, তোমার শুকর। ও আল্লাহর বান্দারা, এই ঘুমের মধ্যে মানুষ মরেনি। ও কংসনগর এলাকার যুবক বাবারা, যখন তুমি ঘুমাও, মনটারে একটু যদি প্রশ্ন করতা যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, এই চিন্তা করে যদি ঘুমাইতা, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতে পারতা না। हर के दारत खौफे हकदार दिल मदहम जन्नतुल मअवा देहत राम काम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। খারাপ লাগতেছে আপনাদের? চোখের সামনে কত লাশ, কত যুবকের জানাজা পড়াইলাম, কবরে রাখলাম। ও আমার কলিজার যুবক, এখন তুমি সুস্থ, কালকে এমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী, হতে পারো কবরের বাসিন্দা। রে বাবা, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ইদানিং কালে যত লাশ দেখি বেশিরভাগ যুবক। ও কুমিল্লার মুসলমান, এটা কুমিল্লা জেলা না? কুমিল্লা জেলার একটা থানার নাম বলবো না, ওই থানার একটা যুবক সন্তান দীর্ঘ 8 বছর বিদেশ করে টাকা নিয়ে বাড়ি আসছে, ডুপ্লেক্স একটা দোতলা বিল্ডিং বানাইছে। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, মাত্র 2-3 দিন বাকি। ডে নাইট মিস্ত্রি লাগায় দ্রুত কাজ করায়। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, রাতে ওখানে থাকে আর মিস্ত্রি দিয়া কাজ করায়। শুক্রবার উঠবে, হুজুরদের দাওয়াত দিছে, এলাকার গণ্যমান্য সবাইকে দাওয়াত। ওর 8 বছরের কামাই সব বিল্ডিং এ। মাত্র 2 দিন বাকি, শুক্রবার দোয়া পড়ায় উঠবে। ঠিক ওই সময় ডিসেম্বর মাস, একটা তুফান হয়েছিল, চিত্রাং নামের তুফান। কি নামের? চিত্রাং নামের তুফান। ওই টিনের ঘরের ভিতরে একটা চকি, চকির উপরে একটা ছোট বাচ্চা, এর যুবক আর তার স্ত্রী ঘুমানো। ওই তুফান চলছে সারা রাত ব্যাপী পুরা বাংলাদেশে। ওই তুফানে একটা বড় গাছ পইরা পুরা টিনের ঘরে বইরা 3 জনের বুকের মাঝখানে চাপ লাগলো, জায়গায় 3 জন নাই। আর বিল্ডিং পরে রইল
এলাকার মানুষ পর্যন্ত কান্না করেছে। এই যুবক এত সুন্দর ব্যবহার, কারো সাথে কোনোদিন চোখ গরম করে কথা বলে না। এলাকার মানুষ কান্না করেছে। এই কি মাওলার কুদরত! মেয়েও নাই, স্ত্রীও নাই। কয়েকদিন আগে ফেসবুকের গোলাম বাবারা দেখো নাই, বিদেশ থেকে আসছে টাকা স্বর্ণ নিয়া, এয়ারপোর্টে গেছে পরিবারের সবাই আগায় আনতে। গাড়ির মধ্যে নিয়ে যখন বাড়িতে রওনা, কাছাকাছি যাওয়া মাত্র ড্রাইভার গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে। বাচ্চাও মারা গেল, স্ত্রী মারা গেল। সাংবাদিকের সামনে এসে কান্না করে, স্বর্ণ আনলাম, টাকা আনলাম, আমার কপাল কেন এত খারাপ। মানুষ বিবাহ করে খাইয়া না খাইয়া পরিবার নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ তাও পাইলাম না। বিদেশে গেলাম টাকা কামাই করার জন্য, আজ আমার কপাল কেন খারাপ। বাড়ির কাছাকাছি আইসা আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল, আমার স্ত্রী আমার চোখের সামনে চলে গেল। এখন আমি কোথায় যাব? আমার ঘরের আনন্দ আমাকে কে দিবে? আমার বাচ্চাও নাই, ঘর সুন্দর করে সাজানেওয়ালা স্ত্রীও নাই। ও বাবা, গত বছর মাহফিল চলছে, এবারও চলে, আগামীতেও চলবে। হিসাব মিলাও, গত বছর এই প্যান্ডেলে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই। কি আগামী বছর বয়ান চলবে, হয়তো এখান থেকে অনেকে বিয়োগ হয়ে যাব। ভাইজান, আমি একটু আগেই বলছি বয়ান আপনারা জানেন, আরো শুনতে পারবেন। আমার কথাগুলো একটু খুব সাদাসিধা কথা, কিন্তু একটু চিন্তা করেন না ভাই। পশুকে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিয়েছেন। দুনিয়ার পিছনে তো কম দৌড়াইলেন না, মনের ঝাল মিটাইয়া দৌড়াইছেন আশা পূরণ করার জন্য। মনে মনে ভাবছেন পার্কে গেলে জানি কি মজা, মনে মনে ভেবে সুরে যুবক দাড়ি কাটার মধ্যে নি কি মজা, ক্রিকেটারের লাইনে চুল কাটলে কি জানি মজা, মেয়েদের নাচ গান দেখলে কি জানি মজা, সারা রাত মোবাইল চালাইলে কত জানি মজা। এই মজা তো কম নেও নাই, এখনো কি আশা পূরণ হয় নাই রে বাবা? তাহলে আমাকে বলো, তোমার আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর কতদিন মনের আশা পূরণে দাড়ি কাটা লাগবে? তারপরে মনের আশা পূরণ হবে বলো? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক আর কত সারা রাত মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে কতদিন পরে বলো? এবং এই কথাটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? আর বাকি কতদিন বলো? এক সপ্তাহ পরে সিঙ্গাপুরে যাবে, ভিসা হয় না হয়ে গেছে। ফুটন্ত গোলাপের মতো চেহারা, কলিজার যুবক, মাত্র এক সপ্তাহ পরে ফ্লাইট টিকিট কাটাও শেষ। এখন সবার সাথে একটু আনন্দ কথা বলে চলে যাব। সকাল 8টার সময় এক বাড়ির সামনে বন্ধু এসে টেলিফোন করছে, চল একটু চা পান করে আসি, চল। ছেলেটা বলে ঠিক আছে, মাকে বলে মা চললাম। কই যাও? কয় আমার বন্ধু ডাকছে, একটু ঘুরে আসি চায়ের দোকানে। কয় 1 ঘন্টার মধ্যে চলে আসি। বলে ঠিক আছে। যুবকদের মরণস্ত্র 2টা। কয়টা? এক মরণস্ত্র দৃশ্যমান, আর একটা অদৃশ্যমান। প্রত্যেকটা যুবক চায় অনেক দিন হায়াত পাবো, কিন্তু অস্ত্র নিয়ে ঘুরে দ্রুত মরার নাম হলো বাইক। বলে গেলাম, হেদায়েত তো আল্লাহর হাতে, মানবা কিনা জানি না, বলে গেলাম। বাঁচতে চাও, অনেক দিন হায়াত পেতে চাও, কিন্তু এমন অস্ত্র নিয়ে দৌড়াও, বাইক নিয়ে যে দ্রুত মরে যাওয়া কোনো গ্যারান্টি নাই। থাকতে চাও সুস্থ, কিন্তু অসুস্থতার মেডিসিন হাতের মধ্যে নিয়ে অল টাইম দেখতেছ, চোখের পাওয়ার যাইতেছে খবর নেই।
এই মোবাইল মোবাইল করে কান নষ্ট হচ্ছে খবর নেই, একজনেরও খবর নেই। কানের ক্ষমতা দুর্বলতা হইতেছে, কিডনি, হার্ট, চরিত্র তো নাই। ওই যেই পরিমাণ গুনাহ করো, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল চেহারা বানর হয়ে গেছে, শুকার হয়ে গেছে। একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন নাই। বেয়াদবি ক্ষমা চাইরে যুবক বাবা, তোমার এই ফুটান্ত গোলাপের জিন্দগিটাকে বরবাদ কেন করো বলো? কি স্বার্থে করো বলো? একটা মেয়েকে পাওয়ার জন্য তুমি কত রাস্তায় ঘুরলা, কাউকে মেরেও ফেলছে, কিন্তু শেষ ফল কি? জেলখানায় দোনোটা যা, শেষ পর্যন্ত ফাঁসি। ওই যুবক ঘরে আছে, বাইক নিয়ে বের হয়ে গেছে, বন্ধু ডাকছে চায়ের দোকানে চলে আসবো। বন্ধুরে পিছনে লয়ে যখন একটা টান দিছে, দেওয়ালের সাথে বাড়ি খেয়ে জাগাত, মাথায় আঘাত, জাগাত নাই। মাওলা একেবারে ডাইরেক্ট নিয়ে গেছে সিঙ্গাপুর, আর ঘুরে আবি কি করতে, এমনি ডাইরেক্ট যা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমি যে এতবার বুঝাইতেছি, আমি তো একবারও বলি না আমার মতো হুজুর হও না, বরং আমি বলে গেলাম, হে যুবক, জেনারেল লাইনে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, কোনো বাধা নাই। তবে একটা ছোট দাবি সারা দেশে করি, যুবকদের কাছে বেয়াদব হইও না। একটা দাবি বলতে পারো, হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা তিনটা জায়গায় বেয়াদবি করবা না। টেবিলে আল্লাহর কোরআন সাক্ষী, কসম, এই তিন জায়গায় বেয়াদবি করলেই মরার আগে তোর জীবন ধ্বংস, খোদার কসম। এক নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করার পরে মা যদি নিঃশ্বাস ফেলে তোর ধ্বংস শুরু। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে এত সম্মান দিছেন আমার মা বাবার দোয়া, চোখের বাণী, কিন্তু আপনাদের সামনে যে বয়ান করি এটা আমার মা বাবায় শিখায় নাই। আমার শিক্ষক আমাকে ধরে ধরে শিখাইছে আলিফ, বা, তা, সা। আমার ওস্তাদের অবদান আছে না নাই? তোমার মা বাবায় দোয়া কইরা বলছে, আল্লাহ আমার ছেলে হলে গেছে, পরীক্ষা দিবে, পাশ করাও, কিন্তু গাইড তোমাকে মুখস্থ করাইছে তোমার কোচিং মাস্টার, তোমার শিক্ষক। ওই শিক্ষকের অবদান, তুমি দস্তখত দিতে পারতা না, সে শিখাইছে। তুমি ইংলিশে কথা বলতে পারতা না, সে শিখাইছে। তুমি এখন শুদ্ধ বাংলায় কথা বলো না, তুমি এখন নিজের শিক্ষিত মনে করো। এই মনে করার পেছনে মেহনত কার? শিক্ষকের। এজন্য কসম কেটে বলে গেলাম, বেয়াদবি করবার শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে তোমার মরার আগে ধ্বংস শুরু। তিন নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের অবদান এই জাতি অস্বীকার করলে বেঈমানি হবে। কারণ সারা রাতে বয়ান করলে শেষ করা যাবে না, কিন্তু কপাল বড় খারাপ। একদল মানুষ আছে সমাজে, আলেমের গালি দিতে পারলে খুশি হয়, আলেমের বিরুদ্ধে কথা বলতে পারলে তৃপ্তি পায়। এরকম কিছু কুলাঙ্গার সমাজে আছে। অথচ তাকাইয়া দেখো, আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি এবং যুবকদের আবদার করি, 3 ফিট 2 ফিট ব্যানার বানাও, ব্যানার বানায় ব্যানারে স্লোগান বানাও, এই জাতির নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম, বাকি সব হলো স্বার্থপর। মহামারী করোনা তার 1 নাম্বার সাক্ষী। স্কুল, কলেজ, ভার্সিটি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি সব বন্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দারা, ওই সময় বাবারে করোনায় ধরছে, কুলাঙ্গার শিক্ষিত ছেলেরা কাছে যায় না, মরার ভয়, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, শেষ পর্যন্ত মরেই গেছে। ছেলেরা এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফেলে দে, ঠিকই ফেলে দিল, জানালা লক করে দিল, একবারও তাকায় দেখলো না।
যে আমার বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাবা না, মুরব্বীরাও খেয়াল করবেন। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা নিজের কাঁধে নিয়েছিলেন, গোসল করায়া কাফন পরায়া জানাজা পরে কবরে রাখছিলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ভাইরা আমার, নগদ একটা উদাহরণ এভাবে দেই। সরকারি বেসরকারি চাকরি যারা করে তাদের ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন ধরেন 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তা পাওয়া যায়, পাওয়া যায় না? বেতন 20,000 নিম্নে, টেবিলের নিচে আরো হারাম শুকর আছে কত। এগুলো না থাকলে আঙ্গুল ফুলে কলা গাছ হবে কিভাবে? দুনিয়ার কোথাও না থাকলে আমার সোনার বাংলায় এই টেবিলের নিচে বহু কিছু পাওয়া যায়। আল্লাহ হেদায়াত দান করেন। রাতারাতি বড় হয়, রাতারাতি ধ্বংস হয়ে যায়। যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত ভেঙে যায়। হারাম টাকার বিল্ডিং, এখন আর বিল্ডিং থুইয়া দূরে ঘুমান লাগে কেন? বিল্ডিং করলে তুমি আরামে ঘুমাও, বলে না হারাম টাকার বিল্ডিং তো কপালে নেই। আল্লাহ হেদায়াত দান করেন। তাহলে 8 ঘন্টা ডিউটি, বেতন নিম্নে 20,000, এমনি হেমনে তো অনেক টাকা। এবার আপনারাই বলেন, আপনাদের অত্র অঞ্চলের মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? আপনারা বলেন কয় ঘন্টা? কি সবাই বলেন না, জানেন না? নামাজ যায় না, জানবে কেমনে? মসজিদের ইমামদের ডিউটি কয় ঘন্টা? সত্যটা বললেন। বেতন দেন কত? বলেন তো, এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো। এরপরও কি হুজুর কোনোদিন গালি দিছে? জুমায় বলছে 30,000 বেতন না করলে আসরের পর থেকেই সূরাগুলো উল্টো পড়বো নামাজে, বলছে কেউ? এরপরে আমার 24 ঘন্টা রাখে কি? রিমান্ড চলে, রিমান্ড। জোহরের নামাজ ইমাম সাহেব নাই, আসরের সময় রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালে। এত পাওয়ার কেন? 5 টাকা মাসে বেতন দিই। আছে না নাই? এরপরেও কোন ইমাম, কোন আলেম কাউকে গালি দেয় না, বরং মোনাজাত দিয়েই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও। এরপরেও যারা বলবে হুজুরেরা খারাপ, আমি বলি তার 14 বংশের রক্তগুলো খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे काना माई हम कुन कबूल। ও আমার যুবক বাবারা, 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না, মুসলমান হইয়া মরো। এর ব্যাখ্যা অনেক সংক্ষেপ কথা, তুমি গুনাহ নিয়ে কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। আত্মসমর্পণ যে করে তাকে বলে মুসলিম, বহুবচনে মুসলমান। আল্লাহ বলেন মুসলমান হইয়া আসো মানে আত্মসমর্পণকারী হিসাবে গুনাহমুক্ত হয়ে আসো। ও আমার যুবক বাবারা, একটু বিবেক দিয়ে চিন্তা করো। তোমার মতো যুবক এই এলাকার মধ্যে জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, এরকম কেউ নাই। আর অজের দরকার নেই, অজ আসলে এই পয়েন্ট। আর জীবনে হেদায়েত পাইলেই একটা কথাই যথেষ্ট। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকি আর আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? তোমার কপালে ওই 3 জায়গার কোন এক জায়গার অভিশাপ লাগলো কিনা আমার ভয় লাগে। না হয় তোমার মতো যুবক
রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? কলেজে ক্লাস করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি পারো না কেন? তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। ডাক্তার হইয়া বেয়াদবি করলে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালাতে হবে। ভাইরা আমার, অনুরোধ, মনটাকে বুঝাবার কিচ্ছু দরকার নাই। আমি চাই বাবা তোমার সম্মান আল্লাহ অনেক উপরে উঠায় দিক। তোমার মধ্যে সেই মেধা আছে, তুমি নষ্ট করো কেন? একটা যুবকের মেধা দিয়া পুরা দেশ চালানো সম্ভব, কিন্তু সেই মেধা নষ্ট করো কেন বাবা? লেখাপড়া করে, গবেষণা করে একটা জায়গায় যাও, ডাক্তার হলেও যেন পুরা দেশবাসী তোমাকে চিনে। ডাক্তার জাকির নায়েক তাও আমগো দেশের না, অথচ গোটা দুনিয়া তাকে চিনে। ও হোমিওপ্যাথিক ডাক্তার, বড় আলেম না, বলতে গেলে তেলাওয়াত করে তাও তো সুন্দর না, এরপরও সারা দুনিয়ার মানুষ তাকে সম্মান করেনি, করে। কেউ গালি দেয় না। এক সময় বলতো কোনো মাযহাব মানা লাগবে না, এখন সে বুঝ পেয়েছে না, মাযহাব মানা ছাড়া ইসলাম মানা যাবে না, কোনো রাস্তা নাই। তাহলে একজন ডাক্তার হইয়া সম্মান হওয়ার পেছনে কি এলেম লাগছে? এলেম। আমি চাই তুমি ডাক্তার হও, বেয়াদব হও না। পুরা কুমিল্লা না, পুরা বাংলাদেশের মধ্যে যেন তোমার সুনাম অর্জন হয়, মানুষ যেন তোমাকে অমর হিসাবে কলবে রাখে, অন্তরে জমা রাখে, সম্মানের নজরে রাখে। আর সেই জন্য লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের পরামর্শ, দোয়া লাগবে, না আগানো যাবে না। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া সন্তান সফলতা জীবনে আসবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, নেক নজর, এরপরে তোমার জীবনটা সফল করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো এখন এই এলাকায় কত মা আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না রে আম্মা জান। কয়দিন এ দুনিয়ায় বাঁচবেন? এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। মনে করছে কোরআন দিয়ে কথা বললে বুঝে, আরে বেটা কোরআন দিয়ে বয়ান করলেই তো আমার সুদখোরের বিরুদ্ধে আগে বলতে হবে। কোরআন কি সুদখোরের পক্ষে, ভোটচোরের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে, হ্যাঁ, গণতন্ত্রের পক্ষে? তা আমি যদি এখন কোরআন দিয়ে বয়ান করি, গণতন্ত্রের বিরুদ্ধে বলতে হবে, কথা বলেন। আমি যদি কোরআন দিয়ে বয়ান করি, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। আমি এখন কোরআন ধরে ধরে বয়ান করি, তাহলে রাজনীতির পক্ষে বয়ান করতে হবে, ইসলামের রাজনীতি। দে আমারে তোরা শক্তি, যুবকরা চালাক যেবি হেদি বাংলা কোরআন লই এবার আমি আরবিটা শুনাই, রাজনীতি কত প্রকার কি কি বুঝায় যায়। এই পথে আসছি, সার্টিফিকেট পাবো না জানি, তুমি আমাকে ভয় দেখাও কেন? এই পথে আসার আগে ভাবছি টুপির কারণে, দাড়ির কারণে শত হাজার আলেম ফাঁসির মঞ্চে গেছে, যাই না শুনে এই পথে ঢুকছি, তুমি আমাকে ভয় দেখায় লাভ কি? বারোটা বছর না, 16, 17, 20 বছর মাদ্রাসায় ডাউলের পানি, আটার রুটি খাইয়ে কষ্ট করে করে, জান উজানি জান, আমার খবর নেন কি কষ্ট করে লেখাপড়া করছি। আর কি পড়ছি? 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, আয়াত কয়টা, নক্তা কয়টা, জের কয়টা, জবর কয়টা, বিধানের আয়াত কতগুলো, রাজনীতির আয়াত কতগুলো, জিহাদের আয়াত কতগুলো, তাবলিগের আয়াত কতগুলো, জিকিরের আয়াত কতগুলো, এর ব্যাখ্যা কি, মাসআলা কি, ফতোয়া কি, সব পড়লাম। আর এখন তুমি সুদ খাইয়া খাও হুজুর বয়ান এমনি করেন না? আল্লাহ সারাইছে আমার সামনে না, কানের পর্দা ফাটাই দিতাম জাগা। আল্লাহর শুকরে পর্যন্ত এই বেদুমি আমার সামনে পড়েনি। আল্লাহ হেদায়েত দান করুন। তোমার থেকে বয়ান শিখতে হবে না? এই মঞ্চটা কি রাজনীতির মঞ্চ? হ্যাঁ,
তাহলে রাজনীতির বক্তব্য হবে কেন? যদি তাই হয় তাহলে আমিও তো কোরআন হাতে নিয়ে রাজনীতির রস করব, বাধা কেন? কথা বলেন না কেন? মসজিদ রাজনীতির মসজিদ, সেখানে ভোট চায় কেন? যদি তাই হয় তো ইমাম সাহেব রাজনীতির বয়ান করবে কোরআন দিয়া, কারণ পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি, পবিত্র রাজনীতি ইসলামী রাজনীতি। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত জমিন ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ শুনবি, শান্তি কপালে আসবে না। কসম আল্লাহ। আমার ইসলাম তো দুর্বল না যে একটা আছে আর একটা নেই। পৃথিবীতে যত নীতি আছে সব নীতির শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। পৃথিবীতে অর্থনীতি আছে, ইসলামেরটা শ্রেষ্ঠ। পৃথিবীতে সমাজনীতি আছে, ইসলামের সমাজনীতি শ্রেষ্ঠ সমাজনীতি। পৃথিবীতে রাজনীতি আছে, ইসলামের রাজনীতি শ্রেষ্ঠ রাজনীতি। সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন। বলেন যারা কোরআন বুঝেন না, স্বাভাবিক বুঝেন, করছেননি, জানছেন, কোনদিন শুনছেন? এই ঘটনা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ চালাইছেন, জানেননি? ঘটনা কোরআনে আছে। তা আমার কোরআনটাকে আপনি দুর্বল বানাই দিলেন কেন যে কোরআনে রাজনীতি নেই? এই কথা আপনি বললে আমার কোরআনটা আপনি দুর্বল বানাই দিলেন না? আমার কোরআন তো দুর্বল না, আমার ইসলাম তো দুর্বল না। হ্যাঁ, আপনি রাজনীতি করেন না, আমি বর্তমান বাংলাদেশের ইসলামী রাজনীতির কোনো দায়িত্বে না, তার মানে কি আমি কোরআনের রাজনীতির বিরুদ্ধে? না, ইসলাম আমার আসল, সব কথার মূল কি? ইসলাম। আমার ইসলাম যেটা বলে এটা আমি সমর্থন করতেই হবে। যেমন এখানে আপনারা অনেকেই আছেন নামাজ পড়েন না, নাই? হ্যাঁ, নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা আর এক জিনিস। যে নামাজ পড়ে না সে মুমিন, যে পছন্দ করে না সে তাজা বেঈমান। যে দাড়ি রাখে না মুমিন, কিন্তু যে দাড়ির বিরোধিতা করবে সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিরুদ্ধে কথা বলবে সে বেঈমান। ইসলামী রাজনীতি করেন না, আপনার ঈমান আছে, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু বিরোধিতা করলে আপনি বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি ঠান্ডা মাথায় যুবকদেরকে কিছু কথা বুঝাইতে চাই যে ওনার ডাক্তারি লাইনে থাইকেও যেন আল্লাহকে ভুলে না যায়। আমার থিম হলো এইটা, যে একটা ছেলে জেনারেল লাইনে থাইকেও যেন আল্লাহর রসুলকে ভুলে না যায়। আমার দেশে হুজুরের অভাব নাই, আরে মাওলানা, মুফতি, মুহাদ্দিস অভাব নাই। আমার এখন দেশে বহুত ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, আদবওয়ালা, আদর্শওয়ালা, ডিসি দরকার, এসপি দরকার, ওসি দরকার। আজকে আমার প্রত্যেকটা থানা, জেলায় ওসি, ডিসি, এসপি যদি দিনদার হয়, নামাজি হয়, অনায়াসে দিনের কাজ চলবে, কারো কোনো সুদখোর থেকে অনুমতির প্রয়োজন হবে না। আমি তো চাই ডিসি হবে, আমি চাই আমার যুবক ডাক্তার হোক, কিন্তু আদবওয়ালা হোক, আদর্শবান হোক, পুরা দেশটা যেন বেহেশতের বাগান হয়ে যায় আদর্শের কারণ। আমি এটা চাই, আর সেই থিম নিয়ে বয়ান করতেছি। নাচতে না জানলে উঠান বাঁকানা। তুমি কি বয়ান চাও আমাকে লিখে দাও, আমি সেই বয়ান করব। কোন লাইনে চাও বিষয় দিয়ে দাও, না হয় আয়াত দিয়ে দাও। বলে কেচ্ছা কাহিনী রস করি। পৃথিবীতে কেচ্ছার শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। তোমার জানা আছে, খবর আছে? পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো হাদিস। তোমার তো খবরই নেই। আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। সম্মান দেয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যাকে দিবে সম্মান স্থায়ী। আর একদল মানুষ আছে ওরা টাকা দিয়ে সম্মান কিনে, যেমন ভোটের আগের রাত্রে আপনারা সম্মান কিনবে কেউ, আর আপনারা বিক্রি করবেন না? যে আমার কবরওয়ালা বাপ মার গোষ্ঠী শুদ্ধ সম্মান দিয়ে দিলাম, ভোর রাত্রে টাকার বস্তা পাঠাবি, ওই টাইমটা বরকতের টাইম। কি ভোট দেবে একজন ব্যক্তি, একটা ভোট দিবে, 10 জায়গায় বিক্রি করবো। তো ভোটের আগে যারা টাকা খাইবা এদেরকে আমি বলি তোমরা বাথরুমে ঢুইকে 10 গ্রাম পায়খানা খাইবা।
আর কুমিল্লা শহরে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ শেষ। আর যারা ওই হারাম খাবা, জাহান্নামের আগুন ছাড়া তোমার নিস্তার নেই। দেশ স্বাধীন হয়ে গেছে, সারা দেশের মধ্যে স্বাধীন স্বাধীন স্বাধীন, হাতে তালি, চিল্লা চিল্লি স্বাধীন। স্বাধীন হলে আন্দোলন চলে গেল এখনো। স্বাধীন যদি সফল হয়ে থাকে, আমার বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হয় কেন? স্বাধীন যদি সফল হয়, স্বামীর স্বামী স্ত্রীকে ধর্ষণ করা হয় কেন? স্বাধীন সফল হলে পানির মধ্যে এখনো লাশ ভাসে কেন? আমার ব্যবসায়ী শান্তি মতে ব্যবসা করতে পারে না কেন? বোঝা গেল সফল স্বাধীন হয়নি। প্রস্তুতি নাও, আর এক স্বাধীন করতে হবে। সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। আরে কথা সত্য, কসম আল্লাহ, শান্তি ইসলাম ছাড়া কোনোদিন কেউ দিতে পারবে না, পারে নাই। ইসলাম কি বলে দেখেন তো, ইসলাম কি বলে? একজনের সাথে দেখা হলেই কি দাও? সালাম মানি, শান্তি, সালাম মানি। তাহলে আমি বললাম আসসালামু আলাইকুম, অর্থ কি? তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সেও কি বলল? ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলে, মাঝখানেও শান্তি নাই। ইসলাম কি বলে? এই বড়রা, ছোটদেরকে মায়ার নজরে দেখো। ও ছোটরা, বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, বাংলাদেশে একজন বড়রাও ছোটদের উপরে জুলুম করবে না। করবে? এই মায়ার নজর থাকলে জুলুম করবে। আবার ছোটরা যদি বড়দেরকে সম্মান করে, কোনোদিন বেয়াদবি করবে না। শান্তি। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর শ্রমিক দিবস পালন করা লাগবে। আমগো দেশে মে দিবস পালন হয়, পহেলা মে শ্রমিক দিবস, অথচ শ্রমিকের অধিকার এখনো ঠিক মতো পায় না। ইসলামে এত শান্তি। গালি দেওয়া যাবে না, ইসলাম। গীবত করা যাবে না, ইসলাম। মিথ্যা কথা বলা যাবে না, এর নাম ইসলাম। কারো হক নষ্ট করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। ইসলাম কত সুন্দর। কারো একটু জিনিস না জিগে ধরাও যাবে না, ইসলাম। বাবায় ছোট বাচ্চা নিয়ে গেছে কথার কথা কংসনগর বাজারে। ফলের দোকানে গিয়ে কয়, ভাই আপেল, কমলা, লিচু নিব, বেদানা নিব। এমনি বাচ্চা মানুষ তো, ও ফট করে একটা ধরো একটা আঙ্গুর ধৈরে মুখে দিয়ে ফেলাইছে। এখন সম্মানিত বাবার তো মাথা খারাপ হয়ে গেছে, ইজ্জতে লাগছে। ফল টল কেনা বাদ, আগে আইতেছি বাড়িতে, পরে কিনুন। মাথা গরম হয়ে গেছে, আমার ইজ্জত নষ্ট। বাসায় গিয়ে কয় বউরে, এই তুমি কোনোদিন কি অন্যের ঘরের কোনো জিনিস না জিগে খাইছো? বউ কয় না, কয় হ্যাঁ খাইছো। নাইলে আমি খাইছি, নাইলে আমার বাচ্চা এরকম হবে কেন? কিন্তু বিবি বোঝো, আমি জীবনে কোনোদিন কারো জিনিস না জিজ্ঞাসা করে ধরি নাই। এবার দেখো ভেজালটা তোমার মধ্যেই থাকতে পারে। স্ত্রী কয় মনে পড়ে না, মনে পড়ে না। হঠাৎ একদিন পরে মনে পড়ছে, আমাদের বাবার বাড়ি থাকতে পাশের বাড়িতে একটা গাছ ছিল, বড়ই গাছ। ওই গাছের ডালা আমগো বাড়িতে ঝুলা রাখছিল, পড়ছিল। ওখান থেকে একটা বড়ই ছিঁড়া নাজি গিয়ে খাইয়া ফেলছি আমি। হ্যাঁ, কাম তো ওখান থেকে বাইজে গেছে। ভাইরা আমার, বড় কঠিন হালাত। ইসলাম কত সুন্দর। যাকাত দাও ধনীরা, যাকাত আদায় করো, গরিবের হক আদায় করে দাও। ইসলামে বলে অর্থনীতি নেই। আল্লাহর জাতের কসম, পৃথিবীতে শ্রেষ্ঠ কল্যাণমুখী অর্থনীতি হলো ইসলামী অর্থনীতি। এটা জানে না। ইসলামী অর্থনীতির মূল একটা পয়েন্ট হলো যাকাত। ইসলামী অর্থনীতির এক পয়েন্ট হলো হালাল ব্যবসা। ইসলামী অর্থনীতির এক পয়েন্ট হলো মানুষের কর্জে হাসানা দাও।
এলাকার গরিবে বড় লোকের আমার 5,000 টাকা ধার দিবেন, সামনে ঈদ আসতেছে, জামা কাপড় কিনবো, 1 মাস পরে দিব। নাই 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 নাই, বড় লোক নাই। কানে কানে কয় সুদে দিবেন। কয় লাখ নিবি? আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত মর্যাদা, বলতেছিলাম এত মর্যাদা, আপনারা আলেমদের মায়ের মতোই তো মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এরে আম্মা জান, এই জমিনের মধ্যে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? বলেন। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন, ওর ঘরে আসিয়া কত বড় দামি। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। না, কিয়ামতের ময়দানে মানুষগুলো বেকারার হয়ে যাবে, নবীদের কান্নার আওয়াজ, সূর্যের গরম। ওই সময় জান্নাতের 8টা দরজা খুলিয়া 4 জন নারীকে বারবার ফেরেশতারা ডাকবে, হিসাব লাগবে না, আসো। কয়জন? এর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। কত বড় বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া আমার আল্লাহকে কেমন ভাবে রাজি করায় নিলেন। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি নামাজ পড়লে তো বাধা দেয় না, পর্দা করলে বাধা দেয় না, বরং কত স্বামী নিজে নামাজ না পড়লেও প্রশংসা করে আমার স্ত্রী বড় ভালো নামাজি। ও আম্মা জান, এখনো কি তওবা করবেন না? দুনিয়া কিছুই না, চলে যাবেন তো একদিন, বিদায় হবেন, কেউ নাম নিবে না। তবে ভালো একটা আদর্শবান সন্তান যদি রেখে যেতে পারেন, জীবনটা ধন্য হয়ে যাবে। ওই ফেরাউনের ঘরে থাকি আসিয়া আমার আল্লাহকে এত ভাবে আপন বানায় নিয়েছেন,
এর পেছনে কারণ কি? এত বড় বেঈমানের ঘরে আল্লাহর পেয়ারা বান্দি, তার কারণ কি? বলে সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। একমাত্র কারণ সোয়া লাগছে মুসা নবীর খেদমত। আসিয়া মুসা নবীর খেদমত করছে না, এ সোয়া লাগছে। আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিলেন। ফেরাউন একদিন অগোচরে দাঁড়ানো, আসিয়া দেখে নাই, জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন শুইনা খায়, এই আসিয়া, কারে ডাকলি? বলে আমার রব। এখন আর গোপন রেখে লাভ কি? আমার রব। বলে মিশরের রব তো আমি। তুমি মিশরওয়ালার রব, কিন্তু তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে সর্বনাশ, তুমি যদি আমাকে একটু খোদা স্বীকার না করো, আমার খোদাগিরির কোনো মূল্যায়ন হবে না। আসিয়া বলে আমারে যিনি বানাইছেন তারে একবার আল্লাহ বলছি, আর তোমাকে আমি রব বলে স্বীকার করি না। বলে মনে মনে কানে কানে আস্তে করে স্বীকার করো। বলে না, ও ফেরাউন, তোমার ভক্তরা মিশরে অনেক অন্যায় করবে, তুমি দেখবা না, কিন্তু আমি এমন রবের গোলাম, অন্ধকারেও কিছু করলে আমার রব দেখবে, ফাঁকি দেওয়া যাবে না। ফেরাউন দেখলো পালা উল্টা পাল্টা, আসিয়া তো নরমই হয় না। হামানের বলে বুঝাও, বুঝাইয়াও পারে না। শেষ পর্যন্ত ফেরাউন গরম হয়ে গেল, আসিয়ারে আর শান্তি দেওয়া যাবে না। এক আল্লাহরে মানার কারণে ওই ফেরাউন এবার আসিয়ার খানা বন্ধ, ঘুমের বিছানা বন্ধ। আসিয়াকে এখন একের পরে এক অত্যাচার। এক পর্যায়ে আসিয়া যখন নতুই হয় না, আসিয়া বলে জীবন আমার আল্লাহর জন্য, আমি মরে গেল আমার কালেমার রশি গলায় লাগাইয়াই মরে যাব। ফেরাউন কয় আসিয়া শেষ চান্স দিলাম, না মানলে তোমার শুলিবিদ্ধ হবে, ফাঁসি হবে। আসিয়া বলে ফাঁসির মঞ্চে যাব, টেনশন নাই। শেষ পর্যন্ত তাই হলো, ফাঁসির তারিখ হয়ে গেল। মিশরের ময়দানে কোটি মানুষের ভিড়, ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে। আসিয়াকে যখন রশি লাগায় বেঁধে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করেন, ও আমার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবা, জীবনে তো কম ঘুরলা না, নামাজ কম সারলা না, বেপরদায় কম চললা না, মোবাইলে গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? কই তোমার চোখের সামনে আমরা নবীর আদর্শ মানিয়া চলার কারণে না খাইয়া তো কেউ আমরা মরি নাই, সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। ও যুবক, আল্লাহ পাক ইজ্জতের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক। আসিয়া কান্না করে। ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, হঠাৎ তাকায়া দেখি রাস্তা দিয়া পয়গম্বর মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয়, জামানার নবী, আপনি জানেননি আমার কি হালাত? মুসা নবী বলে, হ্যাঁ জানি। বলে এখন আমার ফাঁসি হয়ে যাবে, দোয়া করবেন। তবে আর একটা কথা জানতে চাই, আপনি যে বারবার আল্লাহর কাছে কথা বলতে যান, একটু বলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে খুশি না বেজার? মুসা নবী বলে, আসিয়া তোমার উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। এই কথা শুই না আসিয়া একটা চিৎকার দিয়া আসমানে দুইটা হাত উঠাইয়া এইভাবে বলতেছে কোরআনের আয়াত, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে বলে, হে মালিক, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও খানা খাইতে পারি নাই, ঘুমানোর জায়গা আমারে দেয় নাই। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, দুনিয়ার বাড়ি চাই না, গাড়ি চাই না, খানা চাই না, জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও, একটা ঘর জান্নাতে বানায়া দাও। আসিয়া কথা বলিয়া কান্না করিয়া মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চে যাবে।
হঠাৎ করে আসমানে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ, এখন হাসতেছে। ফেরাউন বলে, আসিয়া এত কঠিন মুহূর্তে তুমি হাসো কেন? এতক্ষণ কান্না করেছো। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি জানো না, তুমি দেখো না, আমি আল্লাহর মোহাব্বতে ধৈর্য ধারণ করার কারণে তুমি আমারে খানা দাও নাই, ঘুমানোর মতো আমারে বিছানা পর্যন্ত দাও নাই, দুনিয়ার এমন কোনো কষ্ট নাই যে আমাকে দাও নাই, আমারে পানি পর্যন্ত পান করতে দাও নাই। আমি আমার মালিকের কাছে কিছু চাইছি, আমার মালিক সাথে সাথে দিয়ে দিছেন। বলে কি দিছে? বলে আমি মালিকের কাছে চাইছি জান্নাতে, রবের পাশে একটা জান্নাতে ঘর দিবে। আমি এই ঘরটা এখনো তাকায় দেখতেছি, ছবি দেখা যায় সে জান্নাতের। আর আমারে খানার কষ্ট দিছো, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে অপেক্ষায় আছে, রবের মোলাকাতে আমাকে নিয়ে যাবেন, স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায়। ওই জান্নাত দেই কেমনটা ভরে গেছে, আমি ওই খুশিতে আমি এখন হাসতেছি। আসিয়া ফাঁসির মঞ্চে গিয়া হাসতে হাসতে জীবনটা দিয়া দিল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, কয়দিন আর দুনিয়া কিছুই না, চোখের সামনে সব মিথ্যারে বাবা। আজকে এখানে বয়ান করতেছি, বয়ান শুনতেছি, কালকে যদি তুমি ঘুমের থেকে উঠার সময় আর উঠতেই না পারো, মা যদি ডাক দিয়ে দেখে সন্তান সাড়া দেয় না, শরীরে টাচ করে দেখবে পুরা শরীরটা ভরব আর শক্ত, মায়ের বুঝতে আর বাকি নেই, একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো, আয়, আমার বাবায় নাই, আমারে মা বলিয়া ডাক দেওয়ার বাবায় নাই, চুমু খাবে আর বলবে আসো, আমারে আর কে আম্মু বলে ডাকবে, এখন আমি বড় একা। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব কোথাও যাবেন না, আমার ছেলে মরে গেছে, তাড়াতাড়ি জানাজা হবে। কাউরে বলবে বাজারে যাও কাফন কিনার জন্য। এ যুবক, তুমি তাকায় দেখবা গায়ের গেঞ্জিটা সবাই বেলেট দিয়া কেটে রাখবে, হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে ঘড়ি হাফিজুর রহমানের নাই, ঘড়ি এখন আমার। তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বার ডিলিট করে বলবে আবার বন্ধুও নাই, নাম্বার রেখেও লাভ নাই। কার পিছনে ঘুইরা ঘুইরা দাড়ি কাটছো, কার পেছনে কি পাওয়ার আশায় গিয়া গিয়া আজকে নামাজ ছাড়ছো? ওরে যার পিছনে ঘুরিয়া আমার মাওলারে ভুলিয়া গেছো, দেখো সে তোমার কতক্ষণ আপন। স্বার্থে আঘাত লাগলে দেখবা ছুরিটা তোমার গলায় লাগাইতে দেরি করবে না। এখন তো শত্রু লাগে না কাউকে মারার জন্য, বরং দলের লোক দলের মানুষের মেরে ফেলে, বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে। ও আমার যুবক বাবা, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কার পিছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ ছাড়লেন, টুপি ছাড়লেন, ইসলাম ছেড়ে দিলেন, নবীর আদর্শ ছাড়লেন? এখনো পায়ে হাত রেখে বলি জাহান্নামের ভয় তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, জানলে তো আমারে সম্মানের মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আপনি জানেন, দেখছেন, এরপর রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই। আজকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي.